ফলাফল মানুষের মনে বিএনপির প্রতি এক ধরনের অবিশ্বাস পাকাপোক্ত হয়ে গেছে, যেটা বিগত 15-16 বছরে বিএনপি দূর করতে পারেনি। গত 15 বছর ধরে বিএনপি যতবার আন্দোলনে নেমেছে ততবারই মানুষ দেখেছি এরা শুধু ক্ষমতার জন্য লড়ছে, নীতির জন্য নয়, মানুষের জন্য নয়। এদের হাতে দেশ নিরাপদ নয়। সেই বিশ্বাসটি আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ হয়ে দাঁড়িয়েছিল। এদিকে 2024 সালের আগে থেকে বাংলাদেশের রাজনীতি আরেক দিক থেকে অস্থির হয়ে ওঠে। জামায়াত, শিবির, হিজবুত তাহরির এমনকি হেফাজতের ভেতরকার উগ্র গোষ্ঠীগুলো তখন সক্রিয় হয়ে ওঠে আওয়ামী লীগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে। বিদেশি অর্থ এবং অস্ত্রের যোগান, সহিংস আন্দোলন, প্রশাসনিক ধ্বংসযজ্ঞ এসব সবই মিলিয়ে আগস্ট 2024-এ দেশ এক এমন সংকটে পড়ে যেখানে আওয়ামী লীগ সরকারকে ফেলে দিয়ে একটি তথাকথিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এই সময়ে দেখা গেল যে বিএনপি পুরোপুরি দিকহারা হয়ে গেছে। একদিকে তারা ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ছায়ায় ক্ষমতার কিছু ভাগ পেয়ে নিজেদের লোক বসাতে ব্যস্ত হয়ে পড়েছে, যেমন আইন অঙ্গন, প্রশাসন, শিক্ষা, মিডিয়া, সব জায়গায় তাদের লোক বসিয়েছে। অন্যদিকে তারা না জঙ্গি চক্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, না নিজেদের অবস্থান পরিষ্কার করছে। বিএনপি নেতারা তখনও বলছে যে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালাচ্ছে, কিন্তু বাস্তবে তারা সেই অন্ধকার শক্তিগুলোকেই সুযোগ দিচ্ছে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। এখন সেই বিএনপি আবার হাত বাড়াচ্ছে এনসিপির দিকে। এনসিপি কারা? এমন একটি সদ্য গড়া কিংস পার্টি, ছাত্রদের দল বা ছাত্র নামের সন্ত্রাসীদের দল, যাদের মূল শক্তি তথাকথিত জুলাই অভ্যুত্থানের বা জুলাই সন্ত্রাসের আবেগ। এই এনসিপি কোনো প্রতিষ্ঠিত দল নয়। তাদের সাংগঠনিক ক্ষমতা নেই, অর্থনৈতিক সক্ষমতা নেই, বা আছে এখন কারণ প্রচুর টাকা তারা কামিয়েছে, এমনকি রাজনৈতিক অভিজ্ঞতা তো একেবারেই নেই। তবু বিএনপি তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করতে চাইছে। কেন? কারণ বিএনপি জানে তারা এখন একা মাঠে টিকবে না। জামায়াতের সঙ্গে সম্পর্ক আগের মতো খোলামেলা নেই, আর দেশের রাজনীতিতে নতুন প্রজন্মের যে অংশটা আগ্রাসীভাবে আওয়ামী লীগ বিরোধী হয়েছে, তারা বিএনপির পুরনো মুখগুলোর উপর আস্থা হারিয়েছে। বিএনপির কৌশলটা এখন খুব সোজা, এনসিপিকে কাছে টেনে জামায়াতকে দূরে রাখা, যেন অন্তত জঙ্গিবাদী ট্যাগটা এড়ানো যায়। কিন্তু এতে যে তারা আরো দুর্বল হয়ে যাচ্ছে সেটা বিএনপির নেতারা বুঝতে পারছে না। কারণ একসময় যে দলটি জাতীয় রাজনীতির একটি অংশ ছিল, তারা এখন এমন এক নতুন দলের পেছনে ছুটছে যাদের টিকে থাকার নিশ্চয়তা নেই। তারা একদিন বলে তারা গণ অধিকার পরিষদের সঙ্গে মার্চ করবে, আর একদিন বলে তারা একাই 300 আসনের প্রার্থী দেবে, এবং এই 2 দিন আগেও বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে তারা বিএনপিকে পরাজিত করে ক্ষমতা দখল করবে, নির্বাচন বিজয়ী হবে। অন্যদিকে জামায়াতও বসে নেই, তারা চায় এনসিপিকে নিজেদের দিকে টানতে, যাতে জুলাই সন্ত্রাসের বাই তথাকথিত অভ্যুত্থানের আবেগটাকে নিজেদের পক্ষে নেওয়া যায়। এজন্য তারা আসন ছাড় দিতে রাজি, নির্বাচনী সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে, এবং টাকা পয়সা তো আছেই। জামায়াত জানে এই তরুণ প্রজন্মের সন্ত্রাসীদের যদি বিএনপির দিকে যায় তাহলে মাঠে তারা দুর্বল হয়ে পড়বে। তাই এখন এনসিপি কে ঘিরেই চলছে এই ত্রিমুখী টানাটান। আরেকটি বিষয়, এনসিপির পাশে তো সরকার আছে, সেটা একটা কারণ। এটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠে। বৈঠক হয়েছে 30টির মতো। আলোচনার বিষয় কি? রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, আগামী নির্বাচন, আর নির্বাচনের পর জামায়াতের সম্ভাব্য ভূমিকা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বা বলছেন বিদেশিরা এখন বোঝাতে চাইছে বা বুঝতে চাইছে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে, আর জামায়াত কিভাবে নতুন রাজনৈতিক ভারসাম্যের অংশ হতে পারে। এই আগ্রহ শুধু কূটনৈতিক নয়, বাস্তবতা ভিত্তিকও, কারণ কার্যত ক্ষমতা তো জামায়াতের হাতে। আর আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে বিএনপি যে জায়গাটা একসময় দখল করে রেখেছিল, সেই জায়গা এখন জামায়াত পুরোপুরি দখল করে ফেলেছে। বিএনপি দুর্বল, বিভক্ত, নেতৃত্বহীন। অন্যদিকে জামায়াত মাঠে সক্রিয়, সংগঠিত, প্রশাসন জামায়াতের দখলে, রাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলি জামায়াতের দখলে, আর আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি জামায়াত যথেষ্ট পাল্টাতে পেরেছে বলে অনেক মনে করছেন। এই প্রেক্ষাপটে বিএনপির সংকট আরো স্পষ্ট হয়ে উঠেছে। যে দল একসময় বিদেশিদের একদম কোলে পেত, আজ তারা অপেক্ষা করছে দরজার বাইরে। আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে বিএনপিকে নয়, মনে করে যে বিএনপি শুধু দেশের রাজনীতিতেই নয়, বৈশ্বিক কূটনৈতিক মানচিত্র প্রান্তিক হয়ে গেছে। আপনারা জানেন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, কারণ
বিদেশিরা চাইছে না। বিএনপি এই পরিস্থিতিতে যেটা করছে সেটা আসলে রাজনৈতিক দেউলিয়াতের চূড়ান্ত প্রকাশ। তারা জানে জামায়াতের সঙ্গে আবার প্রকাশ্যে জোট মানে রাজনৈতিকভাবে আত্মহত্যা করা, আবার একেবারে একা লড়লে নির্বাচনে টিকে থাকা কঠিন হয়ে পড়বে দলটির জন্য। তাই নতুন দলের সঙ্গে হাত মেলানো ছাড়া বিকল্প দেখছে না। এই সন্ত্রাসীদের সঙ্গে হাত মেলানো ছাড়া বিএনপি হয়তো বিকল্প দেখছে না। কিন্তু এতে তারা নিজের অবস্থানকে যে কতটা ছোট করছে বিএনপি নেতৃত্ব এটা বোঝে না, নিশ্চয়ই বোঝে। এনসিপি তাদের শর্ত মানবে কিনা, কত আসন পাবে, তাদের প্রার্থীরা মাঠে টিকবে কিনা, এসব প্রশ্নের উত্তর কারো জানা নেই এখনো পর্যন্ত। নির্বাচন হবে কিনা তা তো এটাই তো জানি না। আরো বিব্রতকর ব্যাপার হলো এনসিপির নেতারা নিজেরাও খুব দ্বিধায় আছে। একদিকে জামায়াতের কাছ থেকে তারা পাচ্ছে আসন এবং সংগঠনের আশ্বাস, কিন্তু তাতে ডানপন্থী তকমা লাগবে, ইসলামপন্থী তকমা লাগবে, সন্ত্রাসী তকমা লাগবে, মুক্তিযুদ্ধ বিরোধী তকমা লাগবে, এই ভয় আছে। অন্যদিকে বিএনপির কাছ থেকে তারা হয়তো রাজনৈতিক মর্যাদা পাবে, কিন্তু সেখানে আসন ছাড়ার নিশ্চয়তা নেই, স্থানীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। এই অবস্থায় দেখা যাচ্ছে বিএনপি এবং জামাত দুই দলই এনসিপি কে নিয়ে টানাটানি করছে, কিন্তু কেউই নেতৃত্ব ছাড়তে রাজি নয়। কেন ছাড়বে এইসব সন্ত্রাসীদের হাতে? বিএনপি এখন ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একসময় জামায়াত ছিল। নিজেদের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে অন্যদের কাঁধে ভরতে হচ্ছিল জামাতকে। এখন জামায়াত একা শক্তিশালী, বিএনপি আবার সেই জামায়াতের ভূমিকায় গিয়ে পড়েছে। অথচ বিএনপির বয়স, ইতিহাস, জনভিত্তি সবকিছুই ছিল এনসিপি বা জামায়াতের তুলনায় অনেক বেশি। এই দল একসময় রাষ্ট্র পরিচালনা করেছে, আজ তারা কারো শর্তে নির্বাচনী সমঝোতা করতে রাজি হচ্ছে। কি ভয়ঙ্কর বলুন! এটা তো এক ধরনের পতন, রাজনৈতিক পতন। রাজনীতির একটা কথা আছে, যে দল লক্ষ্য হারায় সে টিকে থাকতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বলেছিলেন তিনি রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তুলবেন। এক্স্যাক্টলি এখন বিএনপি সেই গাড্ডায় পড়েছে। বিএনপির জন্য রাজনীতি কঠিন হয়ে পড়েছে, তার পুত্রের জন্য যেরকম বাংলাদেশে ফেরা কঠিন হয়ে পড়েছে, আর দলটির জন্য রাজনীতি করা আরো কঠিন হয়ে পড়েছে। বিএনপির লক্ষ্য এখন কি? গণতন্ত্র ফিরিয়ে আনা? না। জাতীয়তাবাদ প্রতিষ্ঠা? না। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে সরানো, যেভাবেই হোক। এই লক্ষ্য তাদের এতটাই অন্ধ করে ফেলেছে যে তারা দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, এমনকি ধর্মীয় উগ্র শক্তির সঙ্গেও হাত মেলাতে পিছপা হচ্ছে না। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপি যদি ক্ষমতায় আসেও এই এনসিপির গুন্ডারা, এই এনসিপির সন্ত্রাসীরা তাদেরকে 3 মাস পরে টেনে ক্ষমতা থেকে নামাবে। আজ বিএনপি আর আওয়ামী লীগের বিকল্প নয়, বরং তারা জামায়াত, এনসিপি বা হেফাজতের মতো প্রান্তিক গোষ্ঠীগুলোর সমান জায়গায় নেমে গেছে। জনগণের কাছে তারা একটা ক্লান্ত, বিভ্রান্ত, দিকহারা সংগঠন, যাদের নীতি নয়, কৌশল নিয়ে টিকে থাকার একটা রাজনীতি করছে তারা। বুঝে তাদের রাজনীতি কঠিন হয়ে গেছে। তাই যে প্রশ্নটা আমি শুরুতে তুলেছি, বিএনপি কি এতটাই দুরবস্থা যে এনসিপির কাছে গিয়ে হাত পাততে হচ্ছে? উত্তরটা দুঃখজনক হলেও হ্যাঁ। আজ তারা একটা কাগজে বাঘ, আওয়াজ আছে, দাঁত নেই। জনসমর্থন আছে বলে তারা ভাবছে, কিন্তু মাঠে নামলেই দেখা যায় সেটা কেবল একটা স্মৃতি। রাজনীতি শুধু প্রতিপক্ষ বিরোধিতা দিয়ে টেকে না, চেতনা লাগে, দর্শন লাগে, মানুষকে বিশ্বাস করাতে হয়। বিএনপি শেষ সব কিছু হারিয়েছে, আর এই হারটাই এখন তাদের সবচেয়ে বড় পরাজয়। রাজনীতি তাদের জন্য আসলে বড় কঠিন হয়ে গেছে। অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়ায় নিজেদের পড়তে হয়। বিএনপি এখন তা হারে হারে টের পাচ্ছে।